গতকালকে যখন সরাসরি তারেক রহমান এই ধরনের বক্তব্য দেন, আমরা এটাতে খুবই মর্মাহত হয়েছি। তো আমির আজকে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে আসছেন, এটার জন্য পুরো পঞ্চগড়ের মানুষের মধ্যে একটা আনন্দের গণজোয়ার বইছে। পুরো পঞ্চগড়ের মানুষ দলমত নির্বিশেষে, কারণ তিনি পুরো পঞ্চগড়ের না, শুধু পুরো বাংলাদেশের মানুষের কাছে একজন পছন্দের ব্যক্তিত্ব, এবং তিনি তার এই ব্যক্তিত্বের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে যে একটা গণজোয়ার তৈরি করেছে, তার প্রতিফলন আমরা আজকে ইনশাল্লাহ এই পঞ্চগড়ে দেখতে পাবো। মানুষ যে যার মতো করে ছুটে আসছে, এবং আমাদের জায়গার সংকুলানের অভাবে অনেকে তাদের জায়গা থেকে বলছিল যে আমাদের আরও বড় জায়গা দরকার ছিল। তো সেই জায়গা থেকে আমরা সেটুকু হয়তো আমাদের জায়গা থেকে এর চেয়ে বড় জায়গা ব্যবস্থা করতে পারিনি, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে পুরো পঞ্চগড়ে আজকে আনন্দের গণজোয়ার বইছে। ইনশাআল্লাহ এই গণজোয়ার 12 তারিখের নির্বাচনে বিজয়ের জোয়ারে পরিণত হবে, এবং এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় 10 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, মানুষ এটাকে শুধু 10টা দলের ঐক্যবদ্ধ হিসেবে দেখছে না, বরং মানুষ এটাকে মনে করছে যে চাঁদাবাজির বিরুদ্ধে একটা জোট, মানুষ এটাকে মনে করছে সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে একটা জোট, সকল ধরনের দখলদারিত্ব মামলা বাণিজ্যর বিরুদ্ধে একটা জোট, ইনসাফের পক্ষের একটা জোট, আধিপত্যবাদের বিরুদ্ধের একটা জোট। এবং ইনশাআল্লাহ আমরা মনে করি যে এই জোট, যেই জোটের গণজোয়ার আজকে পঞ্চগড় থেকে শুরু হচ্ছে, এই গণজোয়ার বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়বে, এবং 12 তারিখে বিজয়ের মধ্য দিয়ে এই জোট আমাদের এই আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এতদিন ধরে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের কাছে যেই ধরনের বক্তব্য শুনতাম, আমরা ভাবতাম তারা মনে হয় অতি উৎসাহী হয়ে এই বক্তব্য দিচ্ছে, কিন্তু গতকালকে যখন সরাসরি তারেক রহমান এই ধরনের বক্তব্য দেন, আমরা এটাতে খুবই মর্মাহত হয়েছি। তার কাছে থেকে এটা খুবই অপ্রত্যাশিত ছিল, কিন্তু আমরা মনে করি যে আমাদের আমিরে জামায়াত, তিনি তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সকল জায়গায় পুরো বাংলাদেশের মানুষকে ধারণ করেন যেভাবে, তিনি একইভাবে ধারণ করবেন। এবং আমরা বিশ্বাস করি যে আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জনগণের সেবক হয়ে আমরা প্রতিযোগিতার রাজনীতি করব, কল্যাণের রাজনীতি করব, এবং আমাদের প্রত্যেকের কথা কাজে জনগণের কাছে পৌঁছানোর বার্তার মধ্য দিয়ে সেই বিষয়টি ইনশাআল্লাহ ফুটে উঠবে। তবে আমরা শুধু একটি কথা বলতে পারি, আগামীর বাংলাদেশে কেউ যদি মনে করে যে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট চুরি করবে, পেশি শক্তির প্রদর্শন করবে, এটা আর কাউকে সুযোগ দেওয়া হবে না। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কেউ যদি এই স্বপ্নগুলো দেখে থাকে, জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া থেকে বিরত রাখতে চায়, কিংবা জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, ইনশাআল্লাহ শুধুমাত্র প্রশাসনিকভাবে নয়, আমরা আমাদের জায়গা থেকে জোটের পক্ষ থেকে রাজনৈতিকভাবে সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আপনারা আসলে